শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন চলে এসেছিলাম ছাদে। দেখো আজকে গাছে বেশ 5টার মতো ফুল ফুটেছিল। এই জবাগুলো না কালারটা এত পছন্দ, সেই জন্যে মা নিয়ে এসেছিল বাজার থেকে। আর অনেক কটা করেই ফুল ফুটছে, হাজারি জবা বলে এই গাছটাকে, বেশ ভালো লাগছে। আর আমাদের বাড়ি এখন ওই ছোট সদস্যগুলো দেখতে পাচ্ছ, আমার জায়ের ছেলে মেয়ে। ছোটোবেলায় আমরাও ঠিক এইভাবেই একই রকমভাবেই ঝগড়া করতাম বাবা মায়ের সাথে। এই তোর ওইটা আছে, আমার কিনে দেয় না, এই আমার আছে, আমার দিয়েছে, জানিস তো, এইভাবে। দেখো এটা দেখে মনে পড়ে গেল। কি হয়েছে? মা সাদা কিনেছিল, ওটা বলতে যে ওটা আমি নীল কালারের ছাতা কিনেছি। নীল কালারের ছাতা নিয়ে আমি কোথায় যাচ্ছি বলো? ওর কিনেছে না আমার ছাতা। তোর নতুন কিনেছে তো? তোর আমার ছাতা। ও খাতা কিনবে বলে পয়সাটা নিয়ে আইছে, তাই তো? দিদি রানীরও কিনেছে নতুন ছাতা। দেখ, আমি প্রথমে ভাবলাম যে ওটা বোনের ছাতা, ওপরে যেটা রাখ আর কি। আমার ছাতা কিনা দেন না। ওটা ওর মা। আমার ছাতা ওর মা। হ্যাঁ, আমি তলায় গিয়ে এবার কিনবো। ও জুতো নিয়ে তারপর ছাতা পাবো। তো জুতো কিনেছে নতুন, ওদের তেমনি কিনলাই না বল? ও জুতো কিনবে ওই তো দীপ তোর কিনলাই না সেটা? হ্যাঁ, আমার আছে। তোরও আছে? যেদিনকার বৃষ্টি হবে ওটা পরে আসবে। আর যেদিনকার বৃষ্টি হবে না, আগে পরে এসেছিস। বা হেভি তো, নতুন জুতো। ছাতাটা ঘুরিয়ে ছাতাটা সন্ধ্যেবেলা যাবে, কাটা অবস্থা কি হবে? সন্ধ্যেবেলা গেলে অনেক কান্না পাবে, বুঝতে পারলে? বোন স্কুলে যাবে, মানে আমার ছোট ননদ, ও ওই স্কুলেই পড়ায়, ওই জন্য ওরা প্রতিদিন আসে আর একসাথে গল্প করে করে যায়, আবার নিয়ে আসে। আজকে রেডি হয়েছিলাম ওই বাড়ি যাবো বলে, একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল না, আজকে সারাদিনটাই শুধু বৃষ্টি আর বৃষ্টি, যেন বন্ধই হচ্ছে না। দেখো আমি খুব তাড়াতাড়ি করে ওই বাড়ি গিয়েছিলাম বৃষ্টি যাতে না ভিজে, তাও কি সম্ভব, এতটাই বৃষ্টি হচ্ছে। 2000 years later. দেখো এখন আমি রান্না করতে বসে গেছি। আজকে বাবা বলেছে ডিম এনে দিয়েছে, সকালে যাওয়ার কথা ছিল বাজারে, কিন্তু ঘুমিয়ে পড়েছিল হয়তো, ওই জন্য আর যায়নি। ডিম এনেছিল, ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। আর জানো তো, ঢেঁড়সগুলো চচ্চড়িটা আগে বসিয়ে দেবো, তারপরে ডিমের তরকারির জন্য আনাজগুলো কাটবো। আর আমরা টকও করতে বলেছে, সেটাও করবো। তো তোমরা ততক্ষণ সঙ্গে থেকো, আবার দেখা হচ্ছে পরে। বাবা দোকানে গিয়েছে, আমার বাবা মুদিখানা দোকানে কাজ করে, আর সেই জন্যে আমি খাবারটা করে রেখে দিই, বাবা দুপুরে এসে বেড়ে নিজেই খায়। আমার মা যেহেতু নেই, তোমরা তো জানোই আমার মা মারা গেছে প্রায় 8 বছর হয়ে গেল। আর আমরা 2 বোনে, দিদির বিয়ে হয়ে গেছে আর আমারও তো বিয়ে হয়ে গেছে। কি করব, বাবার জন্য আমি রান্নাবান্না করেই রেখে দিয়ে আসি, তারপর বাবা দোকান থেকে এসে নিজেই বেড়ে সমস্তটাই খায়, সব গুছিয়ে রাখে। অনেকটাই দেরি হয়ে যায়, বাবার না প্রচুর কষ্ট হয়ে যায়। বাবার একটু কষ্ট কমানোর জন্য আমি প্রতিদিনই যাতায়াত করি, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাই, আবার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসি। রান্নাবান্না করা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। এখন একটু বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। আর এই দেখো আমার কেটিএম দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম। বন্ধুরা দেখো ভিজে ভিজে বাড়ি এলাম বৃষ্টিতে, তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে এসেছি, পুরো ভিজে গেছে। মাথাটা যাই ভিজতে দিলে মাথা প্রচণ্ড যন্ত্রণা হয়, সেই জন্য। আর এখন দেখবে দেখিয়ে দিই, তাড়াতাড়ি করে এসেছি, ভালোই হয়েছে। এখন আর মনে হচ্ছে বৃষ্টি থামবে না, অঝর করে ঝরে যাবে।
আজ আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।